তো আমরা তো চাইছিলাম যে মিউচুয়াল, আমরা তো এখানে কেউ গ্যাঞ্জাম চাই নাই, আমরা সবাই মিউচুয়ালের জন্য গেছিলাম, কিন্তু তারা আজকে হঠাৎ করে আমাদের শিক্ষার্থীর গায়ের উপর হামলা করেছে এবং কি সুইচ গিয়ার দিয়ে তার এই যে এখানে আঘাত করে দিয়েছে। আপনাদের কতজন আহত? আমি হচ্ছে আইডিয়াল কলেজের শিক্ষার্থী, 25 বেস, নাম হচ্ছে শাহরিয়া। আজকে আসলে কোনো গ্যাঞ্জাম হওয়ার কথা ছিল না, সম্পূর্ণ ওই যে মিউচুয়াল করার কথা ছিল। আমাদের প্রিন্সিপাল অলরেডি এই যে আরো এক থেকে মারামারিটা ছিল, তো প্রিন্সিপাল যে আমাদের ওই যে আইডিয়াল সিটি কলেজের সাথে যে কথা বলছে যে অনেকবারই গেছে, প্রায় 7-8 বারের মতোই গেছিল যে বিষয়টা মিউচুয়াল করার জন্য, এবং কি আমাদেরকে স্ট্রিক্টলি বলা হয়েছে যে এরকম কোনো গ্যাঞ্জাম বা যারা করে তাদের যে আইনের আওতায় কঠিন শাস্তিটা নেওয়া হবে। কিন্তু আজকে সম্পূর্ণ যে মিউচুয়াল করার জন্য সবাই বলছিল যে 4টার দিকে মিউচুয়াল হবে, আর আমাদের আইডিয়াল কলেজের পরীক্ষা ছিল, তো গেছিল, যাওয়ার পর এই যে মিউচুয়ালের মাঝখান দিয়ে তারা এই যে গ্যাঞ্জামটা শুরু করে দিচ্ছে। কি নিয়ে সূত্রপাতটা প্রথমে? সূত্রপাতটা যে আসলে সিটি কলেজের কয়েকটা আইডিয়াল কলেজে মারছিল, মানে একটা শিক্ষার্থীকে মারছিল, সেখান থেকে যে গ্যাঞ্জামটা শুরু। তারপর কয়েকদিন আগে এখানে যে 3 নম্বর রোডে 20-25টা মিলা একটা আইডিয়াল কলেজের পোলাকে মারছে, অনেক অনেক মারধর করছে, প্রায় 20-25টা মিলে। সেইখান থেকে যেতে 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 যে বিষয়টা এখন পর্যন্ত আছে, এমনকি আমাদের প্রিন্সিপাল সিটি কলেজে এই ধরা 3-4-7-8 বারের মতো গেছে। এখন এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসে? নিয়ন্ত্রণে আসলে তো আমরা তো চাইছিলাম যে মিউচুয়াল, আমরা তো এখানে কেউ গ্যাঞ্জাম চাই নাই, আমরা সবাই মিউচুয়ালের জন্য গেছিলাম, কিন্তু তারা আজকে হঠাৎ করে আমাদের শিক্ষার্থীর গায়ের উপর হামলা করেছে এবং কি সুইচ গিয়ার দিয়ে তার এই যে এখানে আঘাত করে দিয়েছে। আপনাদের কতজন আহত? আহত হয়েছে প্রায় 15 থেকে 20 জন আহত হয়েছিল বুধবারে, কিন্তু আজকেও বেশ কয়েকজন আহত হয়েছে আমাদের। আজকে গুরুতর আহত হয়েছে, কারণ যে সুইচ গেট দিয়ে আমাদের আজকে চাকু দিয়ে আজকে মারছে একটারে। হ্যাঁ হ্যাঁ, গুরুতর আহত হয়েছে, বেশি একজন আছে, কিন্তু আমরা জানি যে এই ছেলে আহত হয়েছে। আমাদের সেকশনের নাম হচ্ছে আরিয়ান, ওর মাথা ফেটে গেছে, মানে ঢিল মারছে, ঢিল মারার সাথে সাথে ওর মাথায় লাগছে, মাথায় লাগার পরে ওর মাথাটা ফেটে যায়। তখন আমাদের কলেজের এক শিক্ষার্থী, আমার ফ্রেন্ড, মানে ওরে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে। জি, আইন শৃঙ্খলা বাহিনী এসে কি লাভ করবে? মানে পুলিশ তো কোনো কিছু করবার মতো না। আইন শৃঙ্খলা, আমি বলি, আইন শৃঙ্খলা বাহিনী যখন আসে, যে কলেজে লাগালাগি হোক, আইন শৃঙ্খলা যদি আসে, আইন শৃঙ্খলা কোনো কিছু করে না, জাস্ট ওরা এক কাতারে দাঁড়ায় থাকে। এটা কি কোনো আইন শৃঙ্খলার কাজ? একজন পুলিশ যখন আসে তখন কেউ মানে কিছু কিছু পুলিশ আছে যারা মানে শিক্ষার্থীদের লাঠি চার্জ করে। মানে একজন পুলিশ কি শিক্ষার্থীদের কি নিয়ন্ত্রণ করার জন্য কি ওরাকে লাঠি চার্জ করা দরকার? তাহলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াই এটা নিয়ন্ত্রণে আসছে। হ্যাঁ, সূত্রপাত ছিল তো গত বুধবার থেকে ছিল। আমাদের এক শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে যখন ওই বাসে যেতে চাইছিল, তো হ্যাঁ, বাসায় যখন যাওয়ার পথে, এবং সিটি কলেজে 10-12 জন শিক্ষার্থী, আমাদের এক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী, মানে ফার্স্ট ইয়ার, যে ওরে মারছে। মারলো ওকে একলা পেয়ে, বা ওর সাথে আরো ফ্রেন্ড ছিল 2 জন, মানে 10-12 জন শিক্ষার্থী মিলে ওরে মারছে। তো এই ক্ষেত্রে মানে সব কলেজে শিক্ষার্থীরা মারে। আমি আইডিয়াল কলেজ ছাত্র পড়ি, এই যে এটা না যে আমাদের আইডিয়াল কলেজ শিক্ষার্থী কারো করে মারে না, গায়ে হাত দেয় না, মারে। সবাই যখন একলা পায়, বা আমি আইডিয়ালের শিক্ষার্থী, ধরেন আমি 10-12 জন শিক্ষার্থী আছি এক জায়গায়, যখন আমার সামনে দিয়ে যখন ঢাকা কলেজে যায় বা সিটি কলেজের শিক্ষার্থীরা যায়, তখন আমাদের বন্ধু বান্ধব ওরা মানে ওই 2 জনের পায়, ওই 2 জনের মাঝে মানে ইস্যুটা, মানে এগুলা নিয়ে ইস্যু হয়। আজকে সকালে যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে গেছিল, তখন বিকালে, হ্যাঁ, এই ঘটনা থেকে শুরু হয়।